এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা এবং সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে জামাত ইসলামী। এছাড়া দলটি অর্থ ও আস্থা বিল সহ 3 বিষয় ছাড়া সংসদে উত্থাপিত অন্য সব বিষয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার অনুমতির পক্ষে। এর আগে দ্বিমত জানালেও সাংবিধানিক কাউন্সিল নিয়ে ঐকমত্য কমিশনের সাথে শর্ত সাপেক্ষে একমত হয়েছে জামায়াত। 5 সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবের বিষয়ে জামাত জানাতে দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের জামায়াতের এই বৈঠক। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা সংস্কারের যে সুযোগ তৈরি করে দিয়েছে তা হাতছাড়া করতে চায় না কমিশন। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। প্রথম দিনের ফলপ্রসূ বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির জানান, বিরতি দিয়ে হোক আর না হোক, টানা এক ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট দুইবারের চেয়ে বেশি আর হতে পারবে না। বৈঠকে উঠেছে আলোচিত 70 অনুচ্ছেদ। আগে দ্বিমত থাকলেও এবারের বৈঠকে শর্ত সাপেক্ষে দলটি একমত হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে। তাছাড়া আগের মতোই জামায়াত মতামত দিয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংবিধান এ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে সবুজ সংকেত দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবেও। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 30টিরও বেশি রাজনৈতিক দল নিয়ে এই ঐকমত্য কমিশনের বৈঠক বা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।